পরিস্থিতি আগের চেয়ে নিয়ন্ত্রণে এসেছে, কন্ট্রোলে এসেছে যে অবস্থায় ছিল, কিন্তু একটা সার্ভে বলছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা খারাপ, শ্রীলঙ্কা ইভেন পাকিস্তান বা কয়েকদিন আগে রাজনৈতিক পরিবর্তন হলেও নেপালের অবস্থাও আমাদের চেয়ে ভালো। কাঙ্ক্ষিত জায়গায় শোনেন, আপনার ওই ডেটা স্ট্যাটিস্টিক্স, আমরা আমি জানি কজন ইকোনমিক্স পড়েছেন বা ডেটা পড়েছেন, বেসটা যখন বড় হয় 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে না 8 এনেছি, ডেফিনেট সবাই বলছে এখনো নামে নাই। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে যেতাম, তখন আমরা সবাই খুশি, মহানন্দিত। অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল, প্লাস আমাদের যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, তবু আমরা নিয়ে আসি। এই জন্য কিন্তু আমরা এখনো অনবরত চাচ্ছি যে ফুড প্রাইসটা, ফুড নন ফুড দুটোই, শুধু ফুড প্রাইসটা, নন ফুডটা একটু ডিফিকাল্ট। নন ফুডটা বাস ভাড়া, তারপরে ট্রান্সপোর্ট করা, এনার্জির সাথে রিলেটেড, তারপরে আপনার অন্য অন্য জিনিস, ইলেকট্রিসিটি এসে আছে। অর্থাৎ আমি তো বললামই সেদিন, আপনাদেরকে বললাম যে সেটি আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। না না হয় নাই, কিন্তু আমরা জানি যেটা এফেক্ট হবে সেই জন্য। ফর এক্সাম্পল ওই 50,000 মেট্রিক টন আমরা গম আনছি, এইগুলি কিন্তু ওদেরকে রেইনফোর্স করে আর্গুমেন্টগুলো, যে কমার্সিসে যেগুলো করেছে ট্যারিফ হিসেবে, কিন্তু এইগুলো হলো ইন্ডিকেশন। এই যে আমরা যে শেভরনকে টাকা দিয়ে দিলাম, মেটলাইফকে টাকা দিলাম, এগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে ওরা কিন্তু এই জিনিসটা ওদেরকে ট্রান্সমিট করে। সো দ্যাট ইজ দ্য রিজন যে ওরা কিছুটা আমাদের প্রতি একটু বেটার পজিটিভ অ্যাটিটিউড। তো এখন সই হয় না, বাট ইমিডিয়েট মানে ওরা তো রাজি হয়েছে এটা সইয়ের জন্য, সেই জন্য তো আমরা এই জিনিসগুলো আমরা একটু কন্টিনিউ করি। চট করে যদি আজকে যদি গম না আনতাম আমেরিকা থেকে, ওরা একটা নেগেটিভ সিগন্যাল পেত যে বাংলাদেশ তো এই সে ডিলিটারি করতেছে, চেষ্টা করছে বেরিয়ে আসার জন্য। দেখি, আমি ওখানে দেখা হবে ইসের সাথে, ইউএস ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে দেখা হবে, ওরা কি বলে ট্রেডের সাথে ওই ওয়ার্ল্ড ব্যাংক এসে এই আমি তাত্ত্বিক দিকে এখন জানবো না। দারিদ্র বেড়ে গেছে, দারিদ্র বাবার রিলেটিভ দারিদ্র আছে, অ্যাবসলিউট, এগুলি বলতে হলে আমার অনেক বড় বক্তব্য দিতে হবে। মোটামুটি আমি তো জানি কিভাবে দারিদ্র বিমোচন, দারিদ্র ওরা মেজার করে। বেজ আছে, ক্লায়েন্টেল আছে। আপনি 5,000 লোকের টেলিফোন করে ইন্টারভিউ নিয়ে বললেন দারিদ্র বেড়ে গেছে, এগুলো তো আমি জানি। আমাকে একজন বলছে স্যার আপনি একটা পেপার লেখেন, কি আমি বলে দেবো একটা ফার্ম 20,000 রিপ্লাই দিয়ে দেবো আপনাকে কালকের মধ্যে। এইগুলো রিলায়েবিলিটির ব্যাপার। তবে ডেফিনেটলি আমাদের চ্যালেঞ্জ আছে, এটা আমি অস্বীকার করি না, কিন্তু এত % বেড়ে গেছে 0.2। অমর্ত্য সেন একবার কি বলেছিল জানেন, যে খুব কঠিন দারিদ্র, তোমার মেজার করতে হবে না, এই স্ট্যাটিস্টিকে 5.25। তো দরিদ্র লোকের দেখলেই চিনতে পারবে তার চেহারা, তার ভাবভঙ্গি। আর তবে ওটা গ্রেডেশনের জন্য তখন আপনার মেজার করতে হবে। হ্যাঁ, আমি তো বন্ধু স্বস্তি, অর্থনীতিতে স্বস্তিতে আছে, সেই জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট আর কি।